ভাইয়া, আপনি যে বিষয়টা প্রশ্ন করছেন সেটা হচ্ছে ভারতের যে এটা বলবো আমরা দাদাগিরি, অর্থাৎ যে ভারতের যে এক সাংবাদিক আমাদের বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত যে তালমাতাল কথাগুলো বলে যাচ্ছে যে অপ্রাসঙ্গিক। আসলে এটা খুবই আমাদের জন্য এটা অপ্রাসঙ্গিক কথা। আমরা আমাদের বাংলাদেশ অর্থাৎ ইউনূস সরকার বর্তমানে যে আছে উনি যে মিথ্যাচারগুলো করে যাচ্ছেন এটা পুরোটাই ওনার অপ্রাসঙ্গিক কথা। আমরা সেই দিকে কর্ণপাত করব না। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আগামীকাল 31শে ডিসেম্বর দেখতে পাবেন সেটা আমাদের একটা সুশৃঙ্খলভাবে একটা আমাদের সংবিধান রচিত হবে। তো সেই যে মাতাল সাংবাদিক, এই মাতাল সাংবাদিকের আমরা কর্ণপাত করব না। আমরা আমাদের দেশের যে সাংগঠনিক বা আমাদের দেশের যে সাংবিধানিক যে কাঠামো আমরা সেইভাবেই চলবে। আমরা সেই মোদি সরকার এখানে বিগত বছরগুলোতে আপনারা জানছিলেন যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ খুনি হাসিনা তার সঙ্গে আঘাত করে আমাদেরকে বিভিন্নভাবে বৈষম্য এবং বিভিন্নভাবে নানা রকমের দেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছিল সেই পায়তারা ইনশাল্লাহ আর করতে পারবে না। কারণ সেই মোদি আর বাংলাদেশে এখানে আসতেও পারবে না এবং তার যে প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ আমাদের সেই খুনি হাসিনা সে স্বৈরাচার যে আওয়ামী লীগ সরকার নাই। ইনশাল্লাহ আমাদের এখন ছাত্রদের আমাদের ইনশাল্লাহ মনোনীত সরকার নির্বাচিত হবে। তো আমরা এই জন্য স্বস্তি প্রকাশ করছি। তো আমরা আমাদের দেশের নীতিতেই চলবো। আমরা সেই মাতাল সাংবাদিক বা এখানে যে মোদি সরকার যে স্বৈরাচার মোদি অর্থাৎ সে দেশের সে স্বৈরাচারী মনোভাব ভারতে প্রকাশ করতেছে, আমরা সেদিকে কোনো কর্ণপাত করবো না। এই ছিল আমার কথা। ধন্যবাদ। আরেকটা কথা আমার হচ্ছে, যদি বাংলাদেশকে আক্রমণ করে আপনারা কি করবেন? আচ্ছা, ভারত যদি আমাদের দেশকে আক্রমণ করে তাহলে জনতা, আমি বলবো সেই দিক থেকে এই ইউনূস সরকারকে আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা, আমাদের এই বিপ্লবী ছাত্র জনতাদেরকেও যেন একদম ট্রেনিং প্রাপ্ত করে একটি করে সৈনিক গড়ে তোলে, যাতে আমরা বহির্বিশ্বের অর্থাৎ ভারত যদি আমাদেরকে আক্রমণ করে থাকে আমরা যেন সেটা মোকাবিলা করতে পারি। কারণ এখানে আমাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 36শে জুলাই যেটাকে বলা হয় 5ই আগস্ট আমরা ছাত্ররা দেখিয়ে দিয়েছি কি করতে পারে সেই ছাত্র জনতা। তো আমাদের এখানে একটাই প্রত্যাশা থাকবে, এই সরকার যেন আমাদের বিপ্লবী ছাত্র জনতাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একটি সৈনিক হিসেবে গড়ে তোলে, যাতে আমরা বহির্বিশ্বের কোনো অর্থাৎ ভারত যদি আমাদের আক্রমণ করে আমরা যেন সেটা মোকাবেলা করতে পারি। ধন্যবাদ।